السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. বাইরের মাইক বন্ধ, বাইরের মাইকগুলো বন্ধ, বাইরের মাইক বন্ধ. فقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمر ذي بال لا يبدأ فيه بسم الله فهو أقطع، أو قال النبي صلى الله عليه وسلم. আমরা সবাই নামাজে যে দুরূদ পড়ে দুরূদটা পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহিয়ান গরিয়ান রব্বুল করিম আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে তারই হুকুক সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে তারই ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিসের মজমায় কোরআন ও হাদিসের কিছু কথা বলার শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে মালিকের শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আজকের জুমাতে আমরা আমাদের খুবই পরিচিত একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের গুরুত্ব সম্পর্কে এবং এই আয়াতের আমল সম্পর্কে আমরা আমাদের এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তা আমাদের যে বিষয় যে আয়াত, সে আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ি ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। পারি তো সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ ইসলামের সকল বিধিবিধান, ইসলামের সকল আদেশ আর নিষেধ তোমরা যথাযথভাবে পালন করো। অপর আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। তো পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের সকল আদেশ আর নিষেধগুলো মানতে হবে। তো আমরা তো আমাদের জীবনে আমরা সকল আদেশ আর নিষেধগুলো মানার চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মানতে পারি না। তো আলেম ওলামারা তাহকিক করে বলেছেন যে এমন একটা আমল আছে, যে আমল যদি মানুষেরা করে, ঈমানদারেরা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইসলামের হুকুম আহকামগুলো মানার পথকে সহজ করে দেবে। সে আমলটা কি? সে আমলটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। প্রত্যেকটা কাজের শুরুতে বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাজ শুরু করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই কাজকে সহজ করে দেবে। এজন্যে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এ আমল করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে আমাদের মানা কাজগুলোকে সহজ করে দেবেন। এতে ফায়দা কি হবে? ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তাহলে আমাদের পরিপূর্ণ খাঁটি মুসলমান হওয়া সহজ হয়ে যাবে। তো আমাদের এই কাজগুলো সহজ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমল দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুধুমাত্র আমল তাই নয়, এটা সরাসরি কোরআনের আয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, কোরআনের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা পড়ো। তো আল্লাহ আমাদেরকে পড়তে বললেন, রাসূলকে পড়তে বললেন। তো এবার আমাদের যেন জানতে চাওয়া যে মালিক আপনি তো পড়তে বলেছেন, তা আমরা তো পড়বো, কি পড়বো? এবার আল্লাহ যেন বলতেছেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই মালিকের নামে পড়ো যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামে পড়তে বলেছেন। কোরআনুল কারীমে প্রত্যেকটা সূরার শুরুতে স্বতন্ত্রভাবে পৃথকভাবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাগুলো শুরু করেছেন। কোরআনুল কারীমের সূরা হলো 114টা। কোরআনুল কারীমের সূরা কয়টা ভাই? 114টা। এই 114টা সূরার মধ্যে 113টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ এনেছেন। তাহলে বলেন শুরুতে বিসমিল্লাহ এসেছে কয়টা সূরার? তাহলে কয়টা সূরা শুরুতে বিসমিল্লাহ আসে নাই? একটা সূরা। ওই সূরাটার নাম হলো সূরাতুত তাওবা বা সূরাতুল বারাআহ। ওই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই
এখন এই হিসাবে কোরআনুল কারিমে বিসমিল্লাহ কতবার পাওয়া যাচ্ছে? 113 বার। কিন্তু সূরা তো কয়টা? 114টা। মজার ব্যাপার হলো যে একটা সূরায় বিসমিল্লাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আরেকটা সূরার ভিতরে বিসমিল্লাহ দিয়ে 114 বার কোরআনুল কারিমে বিসমিল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তাহলে কোরআনে বিসমিল্লাহ টোটাল আছে হলো 114 বার। 113টা সূরার শুরুতে আছে, আরেকটা সূরার শুরুতে নাই, কিন্তু অন্য আরেকটা সূরা সূরাতুন নামল, ওই সূরার মাঝের একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করে দিয়ে কোরআনুল কারিমের মধ্যে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিমের আয়াতটাকে স্থান দিয়েছেন। ওই আয়াতটা হলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এবার বলেন কোরআনুল কারিমে টোটাল কতবার বিসমিল্লাহ এসেছে ভাই? মাশাআল্লাহ। কয়টা সূরা শুরুতে এসেছে আর কয়টা সূরা শুরুতে আসে নাই? কয়টা সূরার মধ্যে 2 বার এসেছে? একটা সূরার মধ্যে। ওই সূরাটার নাম হলো সূরাতুন নামল। সূরাতুন নামলে কয়বার এসেছে? 2 বার। আর সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ আসে নাই। প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহ এমন এক আয়াত যে আয়াতের মাধ্যমে 2টা সূরার মধ্যে পার্থক্য করা হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিফু ফাসলাস সূরাতি হাত্তা তুনাজ্জিল আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম। যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল না হতো ততক্ষণ পর্যন্ত আমি আলাদা করতে পারতাম না 2 সূরার মাঝে। যখনই বিসমিল্লাহ নাযিল হতো তখনই আমি বুঝতাম আরেকটা নতুন সূরা শুরু হচ্ছে। আর বিসমিল্লাহর মাধ্যমে 2 সূরার পার্থক্য করা হয়। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ দেওয়ার মাধ্যমে বান্দাদেরকে বুঝাতে চাচ্ছেন যে বান্দা, এই বিসমিল্লাহর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য বরকত রেখে দিয়েছি। এই বিসমিল্লাহর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য পূর্ণাঙ্গতা রেখে দিয়েছি। শুধুমাত্র প্রত্যেকটা সূরার শুরুতেই তাই নয়, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করলেন ওই আয়াতে আল্লাহ বলেছেন যে বান্দা, তুমি কোনো কাজ শুরু করবে তো শুরু করো, তবে সেই কাজ আমি আল্লাহর নামে শুরু করো। যদি আমার নামে শুরু করো তো তুমি বান্দা ওই কাজে বরকত পাবে, তুমি বান্দা ওই কাজে পূর্ণাঙ্গতা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যী বালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না ওই কাজ বরকত শূন্য হয়, ওই কাজ অপূর্ণাঙ্গ হয়। তাহলে প্রতিটা কাজের শুরুতে কি পড়তে হবে ভাই? বিসমিল্লাহ। প্রতিটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া না হয় তাহলে ওই কাজ পূর্ণাঙ্গ হয় না, ওই কাজ বরকতপূর্ণ হয় না, ওই কাজ অসম্পূর্ণ হয়ে যায়, ওই কাজ বরকতহীন হয়ে যায়। মনে করেন মাঝে মাঝে এমন দেখা যায় যে ভ্যান গাড়িতে করে আপেল বিক্রি করে, কেজি 70 টাকা। দেখতে মাশাআল্লাহ খুবই চমৎকার, আবার দেখতে একই রকম সুন্দর ওই একই আপেল কোনো মার্কেটে গেলে দাম অনেক বাড়তি, 170 টাকা বা 150 টাকা। ভ্যান গাড়িওয়ালার চাইতে ডাবল। তো ভ্যান গাড়ি থেকে যে 70 টাকা দিয়ে আপেল কেনা হলো, এই আপেল বাসায় কিনে আনার পর কেটে দেখা গেল যে ভিতরে তো অবস্থা খারাপ, ভিতরে তার অবস্থা ভালো না, কালচে হয়ে গেছে, দেখতে অসুন্দর দেখা, যদিও উপরে দেখতে মাশাআল্লাহ। আর মার্কেট থেকে দাম দিয়ে যে আপেল কিনা হলো ওই আপেল উপরে যেমন সুন্দর ভিতরেও তেমন সুন্দর। প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহ বিহীন যেই কাজ হয় ওই কাজ উপর দিয়ে দেখতে সুন্দর লাগতে পারে কিন্তু ওই কাজ ভিতরে দুর্বল হয়। বিসমিল্লাহর সাথে যেই কাজ হয় ওই কাজ উপরেও সুন্দর হয় ভিতরেও সুন্দর হয়।
এজন্য প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে ওই কাজের উপরেও বরকত পাওয়া যাবে, ওই কাজের ভিতরেও বরকত পাওয়া যাবে। আর বিসমিল্লাহ ছাড়া যে কাজ হবে ওই কাজে বরকত শূন্য হয়ে যাবে। এরপরে আমরা বলেছিলাম বিসমিল্লাহ ছাড়া যে কাজ হয় ওই কাজটা অপূর্ণাঙ্গ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেলাইয়ের কাজ করা হচ্ছে, এখন সেলাইয়ের কাজ করার ক্ষেত্রে একটা সাথে আরেকটা লেগে গেল, কিন্তু এটা লেগে যাওয়া আমি চাই নাই, লেগে যাওয়ার কারণে এটা অপূর্ণাঙ্গ হয়ে গেল। এবার আমি আবার কষ্ট করে বসে বসে এটা খুলতেছি, বা আমার দেয়ালটা যেভাবে উঠানো দরকার ছিল আমি যেভাবে চেয়েছিলাম ওভাবে হয় নাই, না হওয়াতে আমি আবার দেয়ালটা ভাঙিয়ে আবার করতেছি। এর মূল কারণ একটা, যে এই কাজটা শুরুর আগে বিসমিল্লাহ বলে শুরু না করাতে এটা অপূর্ণাঙ্গ হয়ে গেছে, এজন্য ডাবল করা লাগে। যদি ইতমিনানের সাথে, ইয়াকিনের সাথে বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা হয় তো ওই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গতা দান করে দেন। ওই কাজ আর ডাবল করা লাগে না, ওই কাজ প্রথমবারে আল্লাহ সুন্দর করে দেন, ইয়াকিনের সাথে করা লাগে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম হলো এক স্পেশাল বিসমিল্লাহ। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, প্রত্যেকটা কাজের শুরুতে পৃথক পৃথক বিসমিল্লাহ পাওয়া যায়। যেমন আমরা যখন খাবার শুরু করি তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, একজন গোলাম উমর ইবনে আবি সালামা তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম, খাদেম হিসেবে ছিলাম। তো আমি ছোটোবেলায় রাসূলের খাওয়ার যে প্লেট, ওই প্লেটের মধ্যে যখন বসতাম তখন আমার হাত বিভিন্ন দিকে যেত, মানে আমি এখান থেকে নিতাম, ওখান থেকে নিতাম, এখান থেকে নিতাম, বিভিন্ন জায়গা থেকে খেতাম। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি এমন কেন করো, যখন খাবার শুরু করবে কুল বিসমিল্লাহ, তখন তুমি বিসমিল্লাহ বলে খাবে এবং ডান পাশ থেকে খাবে, তোমার কাছ থেকে খাবে। তিনটা কথা বললেন রাসূল, যে যখন খাবার শুরু করবে তখন কি পড়বে ভাই? বিসমিল্লাহ। কোন পাশ থেকে খাবে? কোন কাছ থেকে খাবে? নিচের কাছ থেকে। বিসমিল্লাহ বলে খাবে, ডান পাশ থেকে খাবে, নিচের কাছ থেকে খাবে। এমন যাতে না হয় যে অপরের পাশে গোশত দেখা যায়, ওখান থেকে গোশতটা নিয়ে এবার খেয়ে ফেললাম, এগুলো যাতে না হয়। রাসূল বললেন যে নিজের পাশ থেকে খাও। প্রিয় ভাই, এই সাহাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে শিক্ষাটা দিয়েছেন, আমি আমার পুরো জীবদ্দশায় এই শিক্ষার উপরে অটল থেকেছি, কখনো এর ব্যত্যয় ঘটাই নাই। প্রিয় ভাইয়েরা, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কোরআনুল কারীমের যে বিসমিল্লাহ ওটা হলো স্পেশাল। মনে করেন কেউ খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পারে না, তাহলে সে কী করবে? সে কোরআনের যে বিসমিল্লাহ ওই বিসমিল্লাহ পড়বে, সে খাবারের শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কোরআনে এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন, ওই চিঠির শুরুতে তিনি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখেছিলেন, ওই চিঠির শুরুতে তিনি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই আমলগুলো থেকে বোঝা যায় যে আমরা যখন একজন অপরজনের কাছে চিঠি লিখব তখন চিঠির শুরুতে লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বিষয় হলো চিঠির প্রচলন তো এখন নাই, তো এখন তো চিঠির বিকল্প আছে কি? মেসেজ। তো যখন এক ভাই অপর ভাইয়ের কাছে মেসেজ লিখব, স্বামী যখন স্ত্রীর কাছে মেসেজ লিখবে, স্ত্রী যখন স্বামীর কাছে মেসেজ লিখবে, ভাই যখন বোনের কাছে মেসেজ লিখবে, আপনি যখন আপনার কলিগের কাছে মেসেজ লিখবেন, তখন ওই মেসেজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মেসেজ শুরু করেন তাহলে রাসূলের সুন্নাহ আদায় হলো এবং ওটা বরকতপূর্ণ হলো, ওই আলাপন বরকতপূর্ণ হলো। এজন্য আরেক সুন্নাহ যে মেসেজের শুরুতে
বিসমিল্লাহির রহমানির রহিম বলে মেসেজ শুরু করা। প্রিয় ভাইরা, 3 নাম্বার, ঘুমানোর সময় আমাদের ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি কেউ এই বিসমিল্লাহ না পারে তখন তার জন্য করণীয় কি? ওই যে কুরআনুল কারীমে যে বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে মসজিদে যখন প্রবেশ করবে, মসজিদের প্রবেশের দোয়া আমরা যদি সংক্ষিপ্ত মূলটা জানি যে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, কিন্তু মসজিদের প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই পূর্ণাঙ্গটা হলো মসজিদ প্রবেশের দোয়া। মসজিদ থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো আমরা যেটা বলি ওটাও হয় আলহামদুলিল্লাহ। আর আমরা যদি চাই পূর্ণাঙ্গটা বলা, তার মানে মসজিদে যখন প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলে প্রবেশ করা, মসজিদ থেকে যখন বের হব তখন বিসমিল্লাহ বলে মসজিদ থেকে বের হওয়া। যদি তা না পারি, যদি এই দোয়াটা না পারি, তা আমার করণীয় কি? মসজিদে প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব, আর মুখে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদ থেকে বের হব তো বাম পা দিয়ে বের হব, মুখে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব চমৎকার এক দোয়া শিখাচ্ছেন যে উম্মত বাসা থেকে যখন বের হবে, ঘর থেকে যখন বের হবে, তখন মুখে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাসা থেকে কেউ বের হওয়ার সময় যদি এই দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঘোষক ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? হিনা ইদিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উতিতা। যখন কেউ বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একজন ঘোষক এই ঘোষণা দিতে থাকে যে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো, তোমাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে রক্ষা করা হয়ে গিয়েছে। এজন্যে বাসা থেকে যখন বের হব তখন নিজেও এই দোয়াটা পড়া। আমি যখন আমার বাচ্চাকে নিয়ে স্কুলের দিকে যাই তখন বাচ্চাকেও মুখে এই দোয়াটা শেখানো। এটা বলি ভাই, বলেন সবাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বাসা থেকে বের হওয়ার সময় নিজেও পড়ব, নিজের পরিবার পরিজনকেও স্মরণ করাবো, আর নিজের যে ছোট বাচ্চারা আছে ওদের মুখে বলাতে থাকবো এবং তাদেরকে এটাও শিখাবো যে এটা যদি বলি তো শয়তান তোমার এবং আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো দুষ্কৃতকারী তোমার এবং আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতিকারক ব্যক্তি তোমার আর আমার কোনো ক্ষতি করতে পারবে না, যদি আমরা বাসা থেকে এটা বলে বের হতে পারি। যদি এটা না পারি, বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়া যদি না পারি, তো আমার জন্য বিকল্প ওই যে কুরআনুল কারীমের যে বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, তো আমরা মূল বুঝাতে চাচ্ছিলাম যে বিসমিল্লাহর অনেক বরকত আর অনেক ফজিলত রয়েছে, আর প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে ওই কাজ শুরু করা। যদি বিসমিল্লাহ বলে কাজ আমরা শুরু করতে পারি তাহলে ওই কাজে বরকত দিবেন কে? আল্লাহ। ওই কাজের পূর্ণাঙ্গতা দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, খুব চমৎকার এক দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ক্ষেত্রে বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায় 3 বার পড়ে। কখন ভাই? সকালে। আর কখন? সন্ধ্যায়। কতবার? 3 বার। প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায় যদি 3 বার পড়ে এই দোয়াটা, কোন দোয়া বলেন আমার সাথে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু
মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কমন দোয়া, আশা করি অনেক ভাই পারে, তো আমরা আরেকবার পড়ি। বিসমিল্লাহিল্লাযী, সবাই মুখ খুলে বলি ভাই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে কতবার ভাই? সন্ধ্যায় কতবার? 3 বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার এই দোয়াটা পড়ে, আসমান এবং জমিনের কোনো বিপদ, কোনো ক্ষতিকারক বস্তু তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সুবহানাল্লাহ। কতটা ফজিলতপূর্ণ দেখেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সেনাপতি ছিলেন যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। যুদ্ধের জীবনে তার কোনো পরাজয়ের ইতিহাস নাই। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার শামের কিছু সংখ্যক বিধর্মীকে আটক করেছেন। দুর্গের ভিতরে তারা বন্দী ছিল। তো লম্বা সময় মুসলমান কর্তৃক দুর্গের ভিতরে শত্রুরা যখন বন্দী, ওই দুর্গের প্রধান যিনি দুর্গপতি, তিনি তার আরও কয়েকজন সঙ্গী সাথী নিলেন, মুসলমানদের কাছে আসলেন সন্ধির জন্যে, যে মুসলমানদের সাথে সন্ধি করব। তাদের সাথে তো আমরা সম্মুখ যুদ্ধে যেহেতু পারতেছি না, তো এখন তাদের কাছে পরাজয় মেনে নেওয়া। তো পরাজয় মেনে নিতে গেলে তারা আমাদেরকে মুক্তি দিবে না আমাদেরকে মেরে ফেলবে, ওটা তো আমরা জানি না। এজন্য সন্ধির জন্য যাওয়া মুসলমানদের কাছে। তো দুর্গপতি এবং তার কিছু সংখ্যক ব্যক্তিদেরকে নিয়ে তারা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আলোচনার জন্যে, সন্ধির জন্যে, যাতে করে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়। এবং তিনি আসার সময় হাতে করে একটা ছোট্ট বোতল নিয়ে আসলেন। যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা চলছে, এক পর্যায়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুর্গপতিকে জিজ্ঞাসা করলেন যে আপনার হাতের এই বোতল কেন? তখন দুর্গের ওই নেতা বলতেছে যে এই বোতলে করে আমি বিষাক্ত বিষ নিয়ে এসেছি। বিষ নিয়ে এসেছি এজন্যে, যদি আপনার সাথে কোনো শান্তি চুক্তি হয়, যদি আমাদের পক্ষের কোনো চুক্তি হয়, তাহলে আমি আমার দলের লোকদের কাছে ফেরত যাব, সম্মান নিয়ে ফেরত যাব। আর যদি কোনো চুক্তি আমাদের পক্ষে না হয়, সন্ধিতে যদি আমরা হেরে যাই, তাহলে লজ্জার মুখ নিয়ে আমি আর তাদের কাছে ফেরত যেতে চাই না, এই বিষ খেয়ে আমি মারা যাব, এজন্য এই বিষ নিয়ে আসলাম। তখন খালিদ ইবনে ওয়ালিদ সাহাবা আজমাইনদের মাথায় সবসময় এই ফিকির ছিল যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন যে কি বলেন আপনি, এই বিষের মধ্যে বুঝি মৃত্যু, এই বিষ খেলে বুঝি মারা যায়, অথচ আমরা তো জানি জীবন এবং মৃত্যু কার হাতে ভাই? আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন কে? মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন আমরা তো জানি জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ, তো এই বিষ কি ক্ষতি করতে পারে, এই বিষ কিভাবে একজন মানুষকে মারতে পারে, আমাকে দেন, এই বিষ আমি পান করব, আমি দেখি এই বিষ খেয়ে কীভাবে মারা যায়। তিনি ওই বিষটা হাতে নিলেন, হাতে নিয়ে এই দোয়াটা পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়ে তিনি পূর্ণাঙ্গ বিষটা খেয়ে নিলেন। ওই বিষটা খেয়ে নেওয়ার পর মজমজ সবাই অবাক, মুসলমানদের মধ্যে অনেকেই অবাক যে তিনি করলেন কি, তিনি এই বিষ খেয়ে এখন যদি মারা যান, সবাই অবাক হয়ে আছে যে তিনি তো কিছুক্ষণের মধ্যে হয়তো ঢলে পড়বেন, বিপন্ন হবেন, মারা যাবেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল না, এই বিষের কোনো ক্রিয়াই তার মধ্যে লক্ষণ হচ্ছে না, তার কোনো ক্ষতি হচ্ছে না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি এমন দোয়া পড়লেন যে এই দোয়ার কারণে এই বিষাক্ত বিষ পান করেও আপনার কিছু হলো না? তখন খালিদ ইবনে ওয়ালিদ বললেন
আমাদের রাসূল আমাদেরকে এমন এক দোয়া শিখাইছেন, যেই দোয়া পড়লে আমাদের বিশ্বাস আসমান এবং জমিনের নিচের কোনো ক্ষতিকারক বস্তু আমাদের কোনো ক্ষতি করতে পারে না। সে দোয়া হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি, ওই আল্লাহর নামে, যে আল্লাহর নামের বরকত সাথে থাকবে। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানের কোনো ক্ষতিকারক, জমিনের কোনো ক্ষতিকারক, মানুষের কোনো ক্ষতি করতে পারে না। ওই আল্লাহর নামে আমি পান করেছি। ওই আল্লাহর নামে যদি পান করা হয় তাহলে কোনো ক্ষতিকারক বস্তু আমাদের ক্ষতি করতে পারে না। এই ইয়াকিনের কারণে আল্লাহ আমাকে পরিত্রাণ দিয়েছেন। এই ঘটনা যখন তিনি বললেন, ওই আল্লাহর নামে পান করেছি, এটা যখন বলেছেন, ওই গোত্রের নেতা এবং যারা তার সঙ্গে এসেছে সবাই একসাথে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে নিয়েছে। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে আজমাইন, আমাদের মনে হতে পারে যে এটা হয় কিভাবে? আগুনের কাজ কি? জ্বালিয়ে ছারখার করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনে ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জ্বালানোর যে ক্ষমতা, আগুনকে বলেছেন যে তুই আমার ইব্রাহিমকে জ্বালাতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও পড়া যায় নাই। তো আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুন থেকে রক্ষা করতে পারেন, আল্লাহর নামে যেই বিষ পান করেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ চাইলে ওই বিষের ক্রিয়া নিষ্ক্রিয় করে দিতে পারেন কি পারেন না ভাই? অবশ্যই পারেন। সাহাবায়ে আজমাইন ওই বিশ্বাস ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেনের এক মসজিদে বসা, তার কাছে সংবাদ এসেছে যে আপনার এরিয়ায় আগুন ধরেছে, বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আপনার ঘরও পোড়া যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে না, আমার ঘর পোড়া যেতে পারে না। ওই সাহাবী বারবার বলতেছে যে আপনার ঘর পোড়া যাবে, এবং ইনি বলতেছেন যে না, আমার ঘর পোড়া যাবে না। ওনার মধ্যে কোনো পেরেশানি নেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তো যে সাহাবীকে বলা হচ্ছে যে আমার ঘর পোড়া যাবে না, যে সাহাবী সংবাদ দিল যে আপনার ঘর পোড়া যাচ্ছে, উনি যখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো পেরেশানি দেখলেন না, ইনি আবার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ওই আগুনের দিকে। গিয়ে তিনি দেখতে পেলেন যে আগুন আস্তে আস্তে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘর, ওই ঘর পর্যন্ত এসে আগুন থেমে গেছে। আগুন ওনার ঘর পর্যন্ত আসে নাই। ওই সাহাবী আসলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বললেন আপনি কিভাবে বুঝলেন যে এই আগুন আপনার ঘর পোড়াবে না? এটা আপনি কিভাবে বুঝলেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে আসমান এবং জমিনের কোনো ক্ষতিকারক তার কোনো ক্ষতি করতে পারে না। আমার এই বিশ্বাস আছে যে রাসূল যা বলেছেন, রাসূল সত্য বলেছেন, আমি আমল করেছি, এই আগুন আমার ঘর পোড়াতে পারে না। আগুন ওনার ঘর পোড়ায় নাই। এতটা ইয়াকিনের সাথে ওনারা আমল করতেন। ওনাদের বিশ্বাস যা ছিল মুখে তা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমাদেরও ভিতর আছে, কিন্তু ওনাদের ভিতর যেমন ছিল আমাদের ভিতরগুলো তেমন না। আমাদের ভিতরগুলো নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা মুখে যা বলি ওটা আমাদের কাজে দেয় না। মনে করেন একটা বন্দুক আর একটা বুলেট, বন্দুকের যেই জায়গায় বুলেটটা সেট করে ট্রিগারটা টিপ দিলে অ্যাকশন হয়ে যে জায়গায় আঘাত করা দরকার ওই জায়গা মতো আঘাত যদি হয় তো মানুষটা মারা যায়। বন্দুকের মূল জায়গায় বুলেটটা বসিয়ে ট্রিগারটা টিপ দিতে হয়, তাহলে গিয়ে লক্ষ্যভেদে যদি আঘাত হয় তিনি সফল হন। সাহাবায়ে আজমাইন ওনারা ওনাদের মূল জায়গায় দিলের মধ্যে ইতমিনানের সাথে ওই বিশ্বাসটিকে বুঝিয়েছেন, বসিয়েছেন, বসিয়ে ওনারা ওখান থেকে মুখ দিয়ে যখন বলেছেন ওনারা সফল হয়েছেন। আর আমরা আমাদের আল্লাহু আকবারের ধ্বনি হয় ঠিক, ময়দানে গিয়ে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দেই ঠিক, কিন্তু আমাদের আল্লাহু আকবারের ধ্বনি বাতিলদের মস্তকগুলোকে প্রকম্পিত করে না। কেন? কারণ আমাদের দিলগুলো সাহাবায়ে আজমাইনের দিলের মতো হয়নি। ওই দিলের মতো কেন? কোটি ভাগের এক ভাগও হয়নি। এজন্য আমাদের আল্লাহু আকবার ঠিক হয়, আল্লাহ আছেন এটাও ঠিক, কিন্তু অ্যাকশন নাই।
কেননা আমরা দিল থেকে বলতে পারি না। দিল থেকে যদি আমরা আল্লাহু আকবার ধ্বনি দিতে পারতাম, তাহলে যে বাতিলরা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, যে বাতিলরা আমাদের উপরে জুলুমের নির্যাতন করতেছে, যে বাতিলরা আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করতেছে, আমাদের এক ধ্বনিতেই মুসলমানদের সফলতা চলে আসতো। আমাদের সফলতা নাই কেন জানেন? এই কথাটা বললে অনেকের কষ্ট হতে পারে, তবে এটা বাস্তব। সেটা কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বনি ইসরাইলের কথা বারবার বলেছেন, জায়গায় জায়গায় বলেছেন। এটা শুধুমাত্র এজন্য বলেছেন যাতে করে উম্মতে মুহাম্মদী বনি ইসরাইলের মতো না হয়ে যায়। এ বনি ইসরাইলরা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাত্তিলুনা আমবিয়াকুম বিগাইরি হাক্কিন ওয়া কাতলিহিমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। কোরআনের বনি ইসরাইলের আলোচনা করেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বনি ইসরাইল এমন জাতি, বনি ইসরাইল এমন জাতি যে আমি আল্লাহ তাদের হেদায়েতের জন্যে, তাদের মুক্তির জন্যে অসংখ্য নবী রাসূল পাঠাইছি। কিন্তু এই নিমক হারাম জাতি তাদের নবী রাসূলদেরকে জবাই করেছে, হত্যা করেছে। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন যে বনি ইসরাইল জাতি, যেই ব্যক্তিরা, যেই নবীরা, যেই রাসূলরা তাদেরকে রবের পথ দেখাইতো, তাদেরকে শান্তির পথ দেখাইতো, তাদেরকে হকের পথ দেখাইতো, এই বনি ইসরাইল জাতি ওই নবীদেরকে, ওই রাসূলদেরকে আক্রান্ত করত, তাদের উপরে হামলা করত, তাদেরকে জবাই করত, তাদেরকে কতল করত। আর আমাদের মুসলমানদের দিকে তাকাই দেখেন, আমরা মুসলমানেরা, প্রিয় ভাইয়েরা, নবী রাসূলরা আসবেন না। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরসূরি। আলেমেরা নবীদের ওই কাজ করবে যেই কাজ নবীরা করে গিয়েছেন, উম্মতকে হকের পথ দেখাবেন। এখন আলেমেরা যখন হক ভাবে উম্মতদেরকে হকের পথ দেখায়, কোরআনের কথা বলে, তখন এই মুসলমানদের মধ্য থেকে ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে বাদ দেন, মুসলমানদের মধ্য থেকে এমনও মুসলমান পাওয়া যায় যা আলেমদের বিরুদ্ধে লেগে যায়, হক কথার বিরুদ্ধে লেগে যায়, অথচ তিনি বলেছেন কোরআন থেকে, ইনি লেগে যাচ্ছেন ওই আলেমের বিরুদ্ধে, যে আলেম আপনার মুক্তির জন্য বলছে, যে আলেম আপনাকে কোরআনের পথ দেখাচ্ছে, যে আলেম আপনাকে ইসলামের পথ দেখাচ্ছে, যে আলেম আপনাকে আল্লাহর পথ দেখাচ্ছে, জান্নাতের পথ দেখাচ্ছে। আপনি ওই আলেমের বিরুদ্ধে লেগে গেলেন, ওই বনি ইসরাইলের খাসলত আপনি গ্রহণ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন যে তোমরা বনি ইসরাইলের খাসলত গ্রহণ করিও না। দেখেন বনি ইসরাইলের খাসলতটা কেমন। আমরা যখন আলেমদের উপরে নির্যাতন করি, আমরা যখন আলেমদেরকে জেলে দিই, জুলুম করি, ফাঁসি দিই, মেরে ফেলি, অত্যাচার নির্যাতন তারা এমন করত। দ্বিতীয় দফা দেখেন, এই বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বনি ইসরাইলকে যখন মুক্তি দিলেন, বনি ইসরাইল যখন সাগর পাড়ি দিল, ওই পাড়ে যাওয়ার পর এরা জালেম ফেরাউনের কবল থেকে যখন মুক্তি পেল, এখন তো এদের কাজ যেই নবীর মাধ্যমে, যে রাসূলের মাধ্যমে মুক্তি পেলাম, ওই রাসূল এখন আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবে করব, আমরা আমল করব, আমরা রবমুখী হব। কিন্তু এই বনি ইসরাইল জাতি মুক্তি পাওয়ার পর তারা আবারও রবের অবাধ্যতা লিপ্ত হলো। রাসূল তাদেরকে যা বললো তারা তা করলো না। আর এবার আমাদের সাথে মিলান, আল্লাহ কেন বারবার বললেন বনি ইসরাইলের কথা কোরআনে? দেখেন কোরআনের পাতায় পাতায়, পাতায় পাতায়, পাড়ায় পাড়ায় শুধু বনি ইসরাইলের ঘটনা, যাতে আমরা বনি ইসরাইলের মতো না হয়ে যাই। আল্লাহ আমাদেরকে বারবার জালেমদের থেকে মুক্তি দিলেন, কিন্তু আমরা তাও রবমুখী না হয়ে, আমরা তাও ইসলামমুখী না হয়ে আমরা অন্যদিকে হাঁটছি, আমরা অন্য কিছুই তালাশ করছি। ওই বনি ইসরাইল জাতি যখন নদী পার হয়ে রবমুখী না হয়ে অন্যদিকে হাঁটলো, 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট আয়াত, 40 বছর ওই জাতিকে আবার পাগল করে দিয়েছেন, আবার পাগল। আমরা যদি এখনও রবমুখী না হই, আমরা আবারও জালিমের কবলে পড়বো। আল্লাহ বারবার এটা বলেছেন যে উম্মতে মুহাম্মদী তোমরা যদি ফিরে না আসো, বনি ইসরাইলের খাসলত যদি গ্রহণ করো, ওদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি তো আমি দিলাম, এরপরে সানাই উপত্যকায় কোরআনের আয়াত
সানাই উপত্যকায় ওদেরকে আবার 40 বছর পাগল করে ঘুরেছি। আমরা যদি এখনও রবমুখী না হই, কোরআনমুখী না হই, ইসলামমুখী না হই, আমাদের কপালে ওই দুর্দশা আবারও আসবে। এটাই কোরআন। প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি দিল থেকে মুখে দোয়া আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিল থেকে মুখে বলেছেন, এজন্য ওই বিষ ওনার কোনো ক্ষতি করতে পারে নাই। আমরা যদি আমাদের ঈমানকে, আমাদের দিলগুলোকে স্বচ্ছ করে নিতে পারি, আমাদের দিলগুলোকে যদি ঈমান দিয়ে পূর্ণ করতে পারি, তাহলে এই দিল থেকে মুখ দিয়ে যেটাই বলবো ওটাই সফলতা হবে। ভাই আমি বারবার বলেছি যে আমরা কোন জাতি, এই উম্মতে মুহাম্মাদি কোন জাতি, কেন নিজের পরিচয় আমরা ভুলে যাই? আমরা তো ওই জাতি যেই জাতি উত্তাল সমুদ্র দিয়ে ঘোড়া পার করে ফেলেছি। আমরা সেই জাতি, আপনি সেই জাতি, উত্তাল সমুদ্র দিয়ে ঘোড়া পার করেওয়ালা জাতি, মুসলমান জাতি সেই জাতি। কেন মার খাবো আমরা? কেন বিধর্মীরা আমাদের উপরে নির্যাতন করবে? নির্যাতন করার কারণ একটা, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা কোরআনের আইন থেকে দূরে সরে গেছি, আমরা কোরআনের বিধান থেকে দূরে সরে গেছি। নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআনকে মানি না। যদি মানতাম তাহলে এখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ পৃথিবী শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শাসনের ক্ষমতা আমাদের হাতে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে প্রস্তুত না। নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম যে নিজেকে চেনা, যে মুসলিম জাতির ইতিহাস কি। আর আমাদের মুখের কথায় বনের জঙ্গল তাদের বিষাক্ত প্রাণীদেরকে মুখে করে নিয়ে চলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জঙ্গলের দাঁড়িয়ে বলেছেন, হে জঙ্গলওয়ালারা, হে জঙ্গলের বিষাক্ত প্রাণীরা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আজকের রাতে রাসূলের সাহাবীরা তোমাদের মাঝে অবস্থান করবে, এই জঙ্গল খালি করে দাও। পুরো জঙ্গল খালি হয়ে গেছে। আমরা সেই জাতি, আপনি সেই জাতি, তা আপনি মার খাচ্ছেন কেন? আমি মার খাচ্ছি কেন? আর আমার দিলে লাগে কেন? লাগবে না কেন? লাগবে তো। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ কোরআনে বলেন যে যখন মুমিনরা কোরআন শুনবে তখন মুমিনদের দিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন শীতল করে দিবেন, রহমত দিয়ে দিবেন। আর যখন জালেমেরা কোরআন শুনবে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আল্লাহ ওদের জ্বালা যন্ত্রণা আরও বাড়াই দিবেন। তখন তারা বলবে, হুজুরেরা কাম নাই, শুধুই কিন কয়, হুজুরেরা কাম নাই, শুধু উম্মুই যায়। আল্লাহ বাড়াই দিবেন। আল্লাহ বলেন যে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমরা যখন শুনবে ওদের গায়ে এটা সইবে না। প্রিয় ভাইয়েরা, আমরা এটা বিশ্বাস করি যে তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্যে মৃত্যু হলো হাদিয়া। আমাদের জন্য আমরা মৃত্যুকে হাদিয়া মনে করি, আমাদের জন্য আমরা মৃত্যুকে হাদিয়া মনে করি। আলহামদুলিল্লাহ, এটাই বিশ্বাস করি যে হকের পক্ষে থেকে যদি মৃত্যু হয়, ওই মৃত্যু শুধুমাত্র দুনিয়া প্রতিবন্ধক, ওই মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার জান্নাত পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, তো আমরা ওই লক্ষ্যেই কাজ করি, আমরা ওই লক্ষ্যেই কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এটা চাই যে আমার মসজিদের মুসল্লিরা ওনারা হক কথা শুনতে অভ্যস্ত হোক, হক মেনে নিতে অভ্যস্ত হোক। আর এটাও আপনারা দোয়া করা উচিত যে আমাদের যিনি খতিব আছেন, আমাদের যিনি ইমাম আছেন, উনি যাতে হক কথাটা বলতে পারেন। আপনাদের দোয়া করা উচিত ইমাম সাহেব যাতে করে হক কথাটা বলতে পারেন। আর ইমামের দোয়া করা উচিত মুসল্লিরা যাতে হক কথাটা নিতে পারেন। আপনাদের দোয়া করা উচিত আল্লাহ যাতে ইমাম সাহেবের মুখ থেকে, দিল থেকে হক কথাগুলো নির্ভয় বের করান। আর ইমামের দোয়া করা উচিত মুসল্লিদের দিলগুলোকে আল্লাহ যাতে খুলে দেন, হক কথাগুলো দিল টান হয়ে যাতে দিলে চলে যায়। প্রিয় ভাইয়েরা, তা আমরা আমাদের বিসমিল্লাহ আলোচনায় ছিলাম। বিসমিল্লাহ বলে যে কাজ শুরু হয়, ওই কাজে বরকত দেন কে? আল্লাহ। ওই কাজে পূর্ণাঙ্গতা দেন কে? আল্লাহ। তবে সেই বিসমিল্লাহ দিল থেকে হওয়া চাই।
আন্তরিকতার সাথে হওয়া চাই। আপনি যতটা ইয়াকিনের সাথে, যতটা বিশ্বাসের সাথে, যতটা ইতমিনানের সাথে বিসমিল্লাহ বলতে পারবেন, আপনি আপনার প্রতিটা কাজে ততটা উপকৃত হতে পারবেন। দেখার বিষয় আপনি কতটা ইয়াকিনের সাথে বলতে পারছেন। যতটা ইয়াকিনের সাথে বলতে পারবেন ততটা উপকৃত হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের যাবতীয় কাজগুলো দিল থেকে ইয়াকিনের সাথে, বিশ্বস্ততার সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।